রাজ্যে নয়া প্রকল্প চালু করলো মুখ্যমন্ত্রী। প্রতি মাসে মিলবে 25,000 টাকা। 2025-এর এপ্রিল মাসে এক ধাক্কায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করছে সুপ্রিম কোর্ট। আর আদালতের নির্দেশে সংকটে পড়ছেন বহু শিক্ষক ও শিক্ষাকর্মী। এমনকি নবান্ন এর জেরে বিভিন্ন অভিযান হয়। দুর্নীতির অভিযোগে বাতিল হওয়া স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2016 সালের পুরো প্যানেলে বাতিল করে দেওয়া হয়। আর এর ফলে শুধুমাত্র শিক্ষক নয়, বরং কর্মহীন হয়ে পড়ে বহু গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মরত শিক্ষাকর্মীরাও। আর তাদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার এবার বিরাট একটা ঘোষণা করলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে 2016 সালে যে প্যানেল বাদ হয়েছে সেই সমস্ত শিক্ষাকর্মীদের জন্য একটা ভাতার ব্যবস্থা করেছে। এবং সেই ভাতাটা কি সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো কিছুদিন আগে আমরা দেখেছি বিকাশ ভবন ঘিরে কিভাবে সমস্যা দাঁড়িয়েছিল, সমস্ত যারা শিক্ষক কর্মী ছিল তাদের উপরে কিভাবে লাঠিচার্জ করা হয়েছিল। তো সেগুলো সব আমরা সাক্ষী আছি। তো সেই বিষয়ে আমি যাচ্ছি না, আজকে এখানে আমরা দেখব যে সেই সমস্ত মানুষ যাদের প্যানেল বাতিল হয়েছে তারা যাতে বেকার না থাকে বা তাদের যাতে সংসার চলে যায় সেরকম কিছু ব্যবস্থা করছে রাজ্য সরকার, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটা নতুন একটা প্রকল্প চালু করেছেন। তো চলুন সেই নতুন প্রকল্পটা কি সেটার বিষয়ে আমরা জেনে নিই এবং প্রতি মাসে আপনারা 25,000 টাকা করে পাবেন সেই বিষয়টা আমরা দেখি। আমরা বলেছিলাম যে বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি যারা মাইনে পড়ি পাচ্ছে না তাদের সংসার চালাতে খুবই অসুবিধে হচ্ছে এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে, সাবজুডিস আছে, আমরা রিভিউ করেছি, অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে। যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করব, কিন্তু ততদিন এই সংসারগুলো কি করে চলবে। তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে যে আমরা গ্রুপ সিকে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি, কারণ এখানে তো কথায় কথায় পিল খায় সব। পিল খেয়ে মানুষকে কিল দেয়, বাংলায় ওয়ার্ড, আমি ইংরেজি ওয়ার্ড বলছি না। খেতে দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, প্রবাদ। কাজে গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে। তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। ক্লিয়ার হয়েছে? ওরা এপ্রিল থেকে মনে হয় মাইনেটা পাচ্ছিল না, আমরা 1 এপ্রিল থেকে, তার মানে ওরা এখন মের মাইনেটা পেয়ে যাবে। এখন টাকাটা, এটা আজকে যেহেতু ক্যাবিনেট হয়ে গেল, টাকাটা দেওয়া শুরু হবে। কেউ কেউ হয়তো বলবে দরকার নেই, এটা তার একান্ত স্বাধীনতা, স্বাধীন মতামত, এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। বাট আমরা ভেবেছি এবং ভেবে আজকে এই সিদ্ধান্তটা পলিসি করে নেওয়া হয়েছে। এর আগেও আপনারা জানেন যে সিএস যখন তাদের মিট করছিল তখন আমি বলেছিলাম সেটাকে আজকে থেকে কার্যকরী করা। বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন চাকরি হঠাৎ চলে যাওয়ার পর এই সমস্ত শিক্ষাকর্মীর সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে। তাই আমরা রাজ্যের শ্রম দপ্তরের তরফ থেকে নতুন একটি প্রকল্প চালু করেছি যার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম। আসলে এই প্রকল্প অনুযায়ী চাকরিহারা গ্রুপ সি ও শিক্ষাকর্মীরা প্রতি মাসে 25,000 টাকা করে এবং গ্রুপ ডি কর্মীরা প্রতি মাসে 20,000 টাকা করে পায়। তাহলে এই যে প্রকল্পটা যেটা আমরা নাম শুনলাম সেটা হচ্ছে কি না ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম, এবং দেয়া হবে কি থেকে না শ্রম দপ্তরের তরফ থেকে দেয়া হবে। এই ব্যবস্থাটা কিন্তু নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে 2016 সালের প্যানেলে বাতিল হয়ে যায় সমস্ত শিক্ষা কর্মীদের জন্য। এখানে যারা গ্রুপ সি আছেন
গ্রুপ সি শিক্ষাকর্মী যারা আছেন তাদেরকে প্রতি মাসে 25,000 টাকা করে দেওয়া হবে, এবং গ্রুপ ডি কর্মী যারা আছে তারা প্রতি মাসে 20,000 টাকা করে পাবে। আর এই ভাতা দেওয়া হবে 2025-এর এপ্রিল মাস থেকে, অর্থাৎ এপ্রিল মাস থেকে শুরু হয়ে গেছে, এখন আমাদের মে মাস চলছে, এবং যতদিন এটা কতদিন চলবে না, যতদিন না পর্যন্ত মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই ভাতাটা কিন্তু দেওয়া হবে বা এই সিস্টেমটা চলবে। এবার আমরা পরের যে বিষয়টা সেটা হচ্ছে কি সুপ্রিম কোর্টে কি হয়েছিল সেটা আমরা একটু দেখে নিই। যে 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা অভিযোগ আদালত পুরো প্যানেল বাতিল করে দেয়, এটা আমরা অলরেডি জানি সবাই। আর পরবর্তী সময়ে শিক্ষক ও শিক্ষিকাদের কথা বিবেচনা করে শুধুমাত্র তাদেরই 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, যে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা যেন স্কুলে গিয়ে পড়ায়। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য কোনো রকম ছাড় দেওয়া হয়নি, ফলে হাজার হাজার শিক্ষাকর্মী কার্যত দিশেহারা হয়ে পড়ে। আর তাদের পাশে দাঁড়াতেই মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই স্কিম চালু করেছেন তাদেরকে সাহায্য করার জন্য। সেই সমস্ত শিক্ষক কর্মী যারা 2016 সালে যে প্যানেল বার হয়েছে, পুরো পুরো প্যানেলটাই সুপ্রিম কোর্ট কিন্তু বাদ দিয়ে দিয়েছিল। তো সেই সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যবস্থা নিয়েছেন বা এই স্কিমটা চালু করেছে। তো এটুকুই ছিল আজকের ভিডিওর আপডেট, যেখানে আপনাদেরকে আমি একটা নতুন আপডেট দিয়ে রাখলাম যে এরকম ভাতা দেয়া হচ্ছে। ঠিক এরকমই নিত্যদিন বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লানমিত আজাদ, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই ভিডিওটা সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন সমস্ত শিক্ষাকর্মীদের কাছে, তারা জানুক যে এরকম একটা ভাতা চালু হয়েছে। অলরেডি অনেকেই জানে, শেয়ার করতে থাকুন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানান, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করবেন, আর আমার যে পেজ আছে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা জয়েন হয়ে যান, সেখানে নিত্যদিন আপনারা কিন্তু এরকম আপডেট পেতে থাকবেন, সেখানে আমি ভিডিও আপলোড করে থাকি। আর যদি এগুলো ছাড়াও আরো নতুন নতুন যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন হয়ে যান। সেখানে এইরকম ভিডিও ছাড়াও কিন্তু সেখানে আরো অন্যান্য কিছু নিত্যদিন আপডেট দেওয়া হয়। ভালো থাকুন, অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।